আপনি বাপ আপনার ছেলে গেছে বাজারে, ওই বাজার থেকে আপনার ছেলেকে হাত ধরে আপনার জালসার প্যান্ডেলে আনার কথা ছিল। আপনার মেয়ে বাজারে ঘুরতেছে, ওই মেয়েকে আপনাকে আগে সাইলেন্ট করার কথা ছিল যে চলো প্যান্ডেলে চলো না, বাড়িতে বসে জালসা শুনো। ওই বাজারে আজকে যদি কোনো মেয়ে আর ছেলে অবৈধভাবে কোনো জিনা করে থাকে, আর এই জিনার কারণে যদি তাদেরকে আল্লাহ না পছন্দ করে জাহান্নামে দিয়ে দেয়, এই জাহান্নামে যাওয়ার কারণটা ভাগীদার হবে এই আজকে জালসার কমিটি। বলো ঠিক না ঠিক? আজ বড় দুঃখ লাগে, নিজের মেয়েকে বাইকে বসিয়ে নিয়ে যাবেন, কোনদিন কোন ছেলে যদি আপনাকে ডিকটেট করে পিছন থেকে লুকিং গ্লাসে আপনি দেখতে পাবেন যে আমার মেয়েকে অপমান করছে, কোন খারাপ ইশারা করতেছে, আপনি বরদাস্ত করতে পারবেন না। এসেছি এখানে নেকি উদ্দেশ্যে, বলুন ঠিক না বেটি ভাই? আর প্রকৃত মুসলমানের দাবি হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বলুন তো পৃথিবীর সব থেকে ভালো জায়গা কোনটা? জোরে বলুন কোনটা? মসজিদ। সব থেকে খারাপ জায়গা কোনটা? বাজার। আলহামদুলিল্লাহ, আমরা এতই ভাগ্যবান আর আমরা এতই ভালো মুসলমান, যেটার প্রমাণ এই কনকন শীতেই আমরা দিয়ে দিলাম, যার নাম হচ্ছে এই জালসার নাম করে মেলা লাগানো। বলুন ঠিক না ঠিক? এই যে মেলায় আপনারা লাগিয়েছেন, এত বড় শখ যদি আপনার মেলা লাগার, তাহলে আপনারা অন্য দিনে একটা ডেট করে মেলা লাগান না, জালসাকে কেন্দ্র করে আপনারা মেলা কেন লাগাচ্ছেন? কি ফায়দা হবে? আমার আগে ফজিলাতুল শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ উনি বক্তব্য দিয়ে গেলেন। আজ এই বক্তব্য যে সারাংশ আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, যে আমল করেন, আজকে প্রোগ্রাম সাকসেস। বলুন সুবহানাল্লাহ। আজ একজন বড় শেখ আপনার সামনে বসে আছেন, ইনাদেরকে ডেকে এই মঞ্চকে সাজিয়ে আর এই রকম বড় একটা প্যান্ডেল তৈরি করে কয়েকশো মানুষকে খাওয়ানোর ইন্তজাম করে সবগুলোকে বরবাদ একটা সেকেন্ডের জন্য হয়ে যায়, যেটা হচ্ছে শরীয়তের বরখেলাপি, যার নাম হচ্ছে মিলাদ নামে বাজার, জালসা নামে বাজার। এই বাজারে কি আছে? আপনি বলছেন বাপজি আমি গেলাম জালসা শুনতে। হাট! আপনি বাপ আপনার ছেলে গেছে বাজারে, ওই বাজার থেকে আপনার ছেলেকে হাত ধরে আপনার জালসার প্যান্ডেলে আনার কথা ছিল। আপনার মেয়ে বাজারে ঘুরতেছে, ওই মেয়েকে আপনাকে আগে সাইলেন্ট করার কথা ছিল যে চলো প্যান্ডেলে চলো না, বাড়িতে বসে জালসা শুনো। ওই বাজারে আজকে যদি কোনো মেয়ে আর ছেলে অবৈধভাবে কোনো জিনা করে থাকে, আর এই জিনার কারণে যদি তাদেরকে আল্লাহ না পছন্দ করে জাহান্নামে দিয়ে দেয়, এই জাহান্নামে যাওয়ার কারণটা ভাগীদার হবে এই আজকে জালসার কমিটি। বলুন ঠিক না ঠিক? আজ বড় দুঃখ লাগে, নিজের মেয়েকে বাইকে বসিয়ে নিয়ে যাবেন, কোনদিন কোন ছেলে যদি আপনাকে ডিকটেট করে পিছন থেকে লুকিং গ্লাসে আপনি দেখতে পাবেন যে আমার মেয়েকে অপমান করছে, কোন খারাপ ইশারা করতেছে, আপনি বরদাস্ত করতে পারবেন না। আর একটি বারের জন্য বাজারের দিকে লক্ষ্য করে দেখুন, আপনার মেয়ের কেউ হাত ধরতেছে, আপনার মেয়ের সঙ্গে কোনো গায়ের মেহরামের টাচ হচ্ছে, এইগুলো প্রতিরোধ কে করবে? এই সমস্ত প্রতিরোধ করার একটাই কারণ হচ্ছে আমরা আলেম শুধু নয়, আপনারাও। হাদিস দেখেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3340। মানুষ তোমরা শক্তি দিয়ে মানুষকে তোমরা দাওয়াত দিবে, এটা একটা জিহাদ। বলুন সুবহানাল্লাহ। মুখ দিয়ে তোমরা প্রতিবাদ করবে, এটা একটা জিহাদ। ওয়া মুমিনুন, তার এই হচ্ছে মুমিন। দিল থেকে তোমরা মানুষকে বুঝাবে, এটা একটা জিহাদ। ওয়া মুমিনুন, তোমরা মুমিন। যদি তোমাদের প্রতিবাদ করার মতো সেইটুকু শক্তিও না থাকে, আমি বড় আলেম নয়, আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ ভাই, ছোট্ট মানুষ, আপনাদের থেকে আমি অশিক্ষিত, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যদি মানুষ প্রতিবাদ করার ক্ষমতা থাকা সত্ত্বেও, এই হাদিসের লাস্ট আছে, যদি কে প্রতিবাদ করার কথা না বলে, তাহলে তার মধ্যে সরিষা পরিমাণ পর্যন্ত ঈমান নাই।
কথাগুলো বুঝাতে পারলাম? একবার জোরে বলা যাবে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আজ এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কে বলছে জালসায় লোক হবে না? বেলা লাগালে জালসায় লোক হবে, এটা ধারণা ভুল। 1000 যদি মানুষ হয় বিনা মিলায়, আলহামদুলিল্লাহ, ওটাতে আল্লাহ বরকত দিবে, বলুন সুবহানাল্লাহ। এগুলো কথা আক্ষেপে বলছে, রাগ করিয়েন না। আর যদি রাগ করেন, করার কিছু নেই, এটা আমাদেরকে বলতেই হবে। সুধী মণ্ডলী, আজ দুঃখ লাগছে যে আমাকে বলছে স্যার আপনাকে মসজিদটা অ্যাকচুয়ালি খুব প্রয়োজন মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদটাকে নির্মাণ করতেই হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। জোরে বলো ঠিক না ঠিক? কিন্তু একটা প্রশ্ন করব, আপনাদের গ্রামে 30 লাখ টাকার বাড়ি আছে বাবজি? 30 লক্ষ টাকার বাড়ি হবে? 20 লাখ? বাহ, 20 লাখ টাকার হবে। কোনদিন ওই বাড়িওয়ালার মালিককে দেখেছেন? বিশাল বড় একটা বাড়ির উন্নতি কল্পে জালসা, প্রধান বক্তা হিসেবে ফলা, দ্বিতীয় বক্তা হিসেবে ফলা, কোনদিন দেখেছেন এরকম ইশতেহার? আরে কথা বলেন, হ্যাঁ না দেখেছেন? ওই ব্যক্তি নিজের ব্যক্তিগত বাড়ি করার জন্য 20 লক্ষ টাকা তৈরি করতে দিয়ে বাড়ি তৈরি করেছে, কিন্তু ওর দায়িত্ব কি ছিল? আল্লাহর ঘর নির্মাণের জন্য আগেই 2 লাখ টাকা দেওয়া উচিত, বলছেন না? দিবে না। এই হাদিসটার সারাংশ ছোট মোটো বলে দিলাম। এটা বলছিলাম 3440 নম্বর হাদিস। এবার আসেন, মসজিদ নির্মাণ হবে, আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ব কে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে মুমিন শোনো, নিশ্চয়ই আমার মসজিদের তারাই দায়িত্ব নেবে যাদের মধ্যে আমার প্রতি ঈমান থাকবে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে। হে মুমিন শুনে নেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান রাখবে তারাই আমার মসজিদের দায়িত্ব নেবে। হাইরে কপাল খারাপ, এই জায়গায় এতমান আমানা বিল্লাহর উপরে যদি আমি ক্ষুদ্রতম একজন মানুষ ছোট্ট করে ব্যাখ্যা করতে যাই, বিশাল সময় লাগবে। বন্ধুরে আমার, এবার যদি বলি ঈমান কে এনেছেন আল্লাহর উপরে আমরা জানি না, তাহলে আসে আমান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান রাখবে তারা কেমন কোয়ালিটি লোক হবে? যারা আল্লাহর উপরে ঈমান থাকবে তারা সারাক্ষণ তাদেরকে এক বাক্যে বলা যাবে, তার নাম হলো মুমিন। জোরে বলুন ঠিক না বেঠিক? আর মুমিন বান্দা কোনদিন বেনামাজি হতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আর মুমিন বান্দা কোনদিন আল্লাহর আইনের বাইরে কোনো কাম করতে পারে না, এরই নাম হলো মুমিন। কিন্তু বন্ধুরে, আজকে আপনি যেই মসজিদে নামাজ আদায় করতে যাবেন, যেই মসজিদে আপনি দান করতে যাবেন, আগে আপনি নিজের উপরে একটু লক্ষ্য করে দেখেন আমার ঈমানটা আছে কিনা। কেমন করে লক্ষ্য করবে? আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমার মসজিদে আসার আগে তুমি লক্ষ্য করে দেখো আমার নামাজ ইবাদত করতে যাচ্ছি, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না? না ফালতু সময় কাটা হবে? কি সিস্টেমে যাবে, কি পদ্ধতিতে যাবে? বান্দা আল্লাহর কোরআন বলতেছেন, সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 175, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম। হে মুমিন
শোনো, হে পৃথিবীর মানুষেরা, হে ইমানদার গুণেরা, কুলু মিন তাইয়্যিবাত। সর্বপ্রথমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত আনেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতুজ যাকাত আনেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাওমু, রোজা রাখতে হবে এটাও আনি। আল্লাহ বলছেন ও গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, খা, খুব ভালো জিনিস, কুলু খাও। কি খাবেন? মিন তাইয়্যিবাত, হালাল উপার্জন করে খাও বান্দা, ঈমান তোমার টিকে থাকবে, তাজা থাকবে। কেন আল্লাহ বললেন? সর্বপ্রথমে অন্যান্য আয়াতে আল্লাহ পাক এইভাবে তো আয়াত নিয়ে এসেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এখানে ওয়াহিদু রাব্বাকুম। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাওহীদের কথা বলেছেন, কিন্তু আল্লাহ বলছেন ও গোলাম, এরে আমার ঈমানদার বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, বান্দারে তোমরা হালাল খাও, হালাল খাও। কেন খাবার কথা বললে, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আজকে আপনাদের এই গ্রামে, আপনাদের কাতুন গ্রামে জলসা, হঠাৎ করে হেমতাবাদ থেকে ফোন আসলো আজকে সকালে, কাল সন্ধ্যার সময় আপনাদের গ্রামে একজন বিশিষ্ট সমাজসেবী আতিকুর রহমান ভাইয়ের কাছে, ওনার কাছে ফোন আসলো, ভাইজান আমাদের হেমতাবাদের প্রপার কান্তরে একজন বেধর্মী ভাই, গায়ের মুসলিম ভাই ইসলাম কবুল করবে, যেহেতু এই জায়গায় আমাদের হিন্দুর পরিমাণ বেশি, পরিস্থিতির সাপেক্ষে আমরা তার পাতনার কাছে পাঠালাম, আপনাদের গ্রামে ইমামের হাতে হাত রেখে ইমান যে মুসলমান হবে আমরা পাঠালাম। ওই ব্রাদারির লোকেরা রাস্তায় পেয়ে তাকে লাত মেরে, ঘুষা মেরে, তাকে কাপড় চোপড় ছিঁড়ে দিয়ে, পকেটের টাকা থেকে দূর করে জুতা পর্যন্ত সে ছাড়েনি। ওই বেচারা এই ঈমানের সম্পদের লজ্জাত পাওয়ার জন্য তিনি হাঁটতে 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 তিনি হেমতাবাদ থেকে 12 ঘন্টা হেঁটে এসেছেন আপনাদের কাতনে। সন্ধ্যা সকাল 10:30 বেজে গেছে, সব জায়গায় হাঙ্গামা শুরু হয়েছে। আয় আয় আয়, আমাদের আজকে মুসলমানের একজন নতুন সদস্য তৈরি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আপনারা খুশি হবেন না বেজার? জোরে বলেন। কি ভাই, খুশি না বেজার? নতুন সদস্য হবে, নতুন একজন মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে। মসজিদের পাশে দেখা যাচ্ছে মহিলার ভিড়, বাচ্চাদের ভিড়, পুরুষদের ভিড়। দেখতে 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 10:30টার সময় একজন চিড়া ফাটা কাপড় পরে দাঁড়িয়ে গেছে। ভাই আপনি হেমতাবাদ থেকে এসেছেন বলে খাপ বলছেন, আসে। ইমাম সাহেব তানাকে গোসল করার পর, ভালো কাপড় পরিধান করানোর পর তাকে এবার বলছেন চলেন, কলমা পড়িয়ে তাকে মুসলমান বানালেন। তারপর আপনাদের গ্রামের মুয়াজ্জিন আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, হে মুসলমান জবাব দেন, যেই ব্যক্তিটা ঈমান আল্লাহ মুসলমান কবুল করলো, ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, ওর বয়স যদি 25 প্লাস হয়, তাহলে বান্দা বলেন তো ওর উপরে নামাজ ফরজ হবে কিনা? জোরে বলেন। হবে হবে হবে। আজান দিয়েছে ইমাম সাহেব, খুশিতে উল্লাসে তিনি করলেন কি, এবার ওকে নিয়ে প্রথম সাফের লাইনে দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিন এবার ইকামত দিতেছে, নামাজ শুরু করেছে। এবার যখন নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব আনন্দে উল্লাসে মনের প্রফুল্লায়িত যুবক
তিনি লম্বা নামাজ ধরেছে, এদিকে যে নতুন মুসলমান হয়েছে সে 12 ঘন্টা ধরে পেটে একটা দানা পর্যন্ত পেটে যায়নি। এবার যখন ইমাম সাহেব আনন্দে নতুন সদস্য পাওয়ার পর তিনি আনন্দে লম্বা নামাজ ধরেছে, লম্বা রুকু ধরেছে। মুসলমান জবাব দেন, একটা মানুষের পিঠে যদি ক্ষুধা থাকে আর সে যদি লম্বা রুকুতে যায়, মুমিন জবাব দেন ওই বান্দার মাথা ঘুরবে কি ঘুরবে না? জোরে বলে। সেই লোকটা বলছিল, হায় রে কপাল পোড়া, আমি কি এমন ধর্ম গ্রহণ করলাম? আমাকে কাপড় পরালো, পরিষ্কার করালো, খাবার কথা বললো না, কিন্তু এমন একটা আইন চলে আসলো, এমন একটা ডাক আসলো, না খেয়ে আমি ইবাদত করতে গেলাম। আল্লাহ বলছেন, গোলাম রে, আমার কাছে যখন তুমি ইবাদত করতে আসবা, তুমি ফ্রেশ মনে আসো, তোমার পেটে খাওয়া থাকবে, দুনিয়াবি কোনো চিন্তাধারা চলবে না। এই জায়গা যখন তুমি মসজিদে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা বিরহমাতিকা বলে ঢুকে যাও, তোমার দুনিয়ার সব কাম বাদ দিয়ে এক আল্লাহর দাসত্ব করা চলবে, দুনিয়ার কোনো টেনশন মাথায় আসা লাগবে না। জোরে বলুন নারে তাকবীর। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, বান্দা তুমি হালাল খাও, হালাল খাও রে গোলাম। তারপরে মনে রাখবে, হঠাৎ করে এই এলাকার একজন 3 বছরে কোটি টাকার মালিক হয়ে গেল, বুঝলাম না, বুঝলাম না। সবাই হতভম্ব হয়ে এর কারখানা কুশা করতেছে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে কি করে বড় লোক হলো। বন্ধুরে আমার, তার বাবা চায়ের দোকানে পায়ের উপর পা দিয়ে বলছেন, আমার 3টা সন্তান, তার মধ্যে 2টা হতভাগা, একটা হলো কামিয়াব। যে কামিয়াব ছোট ছেলেটা 3 বছরের ব্যবধানে আমার বাড়ি গাড়ি কয়েক বিঘা জমি, ভালো ভালো প্রপার্টি কিনে নিয়েছে। আগে শুনলাম যে বিলাসপুরের মাটিতে একটা বড় হোটেল তৈরি করবে। রাত 12টা বেজে গেছে, কোন শীতের মধ্যে কুয়াশায় এত, সামনে বাইক নিয়ে কেউ যদি আসে দেখা যায় না। বাড়িতে আসার পর ওই বাবজি গেটের মধ্যে রুমে থাকতেন, বেটা দামি দামি লেহাপ কাপড় কিনে দিয়েছেন। মা আর বাবা মেন গেটের পাশে সুন্দর করে ঘুমাচ্ছে। ওই সময় রাত 12:30 বাজে, নক করছেন দরজা থেকে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলছেন, স্যার একটু দরজা খুলবেন। দরজা যখন খোলা গেল, সিভিল পোশাকে কয়েকজন দাঁড়ানো। বলছেন, স্যার আপনার ছেলে বাড়িতে আছে? বলে, কেন? বলছেন, কিছুক্ষণ 2 ঘন্টা আগে আমার ছেলে বাড়িতে আসলো, আসার পর বলছেন ঘুমাচ্ছে, একটু ডেকে নিয়ে আসবেন। যখন দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে 2 হাতে হ্যান্ডকাপ লাগানো আছে, যখন হ্যান্ডকাপ লাগিয়ে দিল রে গোলাম, সেই সময় তার বাবা বলছেন, স্যার আমার ছেলেকে সঙ্গে আপনি কেন এইভাবে ব্যবহার করলেন? বলছেন, বাবজি আপনি জানেন না, আপনার ছেলে কয়েক বছরের ব্যবধানে কয়েক কোটি টাকার মালিক হলো। এটার আপনি ভালো রহস্য যদি খুঁজতে চান তাহলে শোনো, এর রহস্য হলো ইনি হলেন 2 নম্বরই ব্যবসায়ী। সকালবেলা পুরো বাস হয়ে গেল, ভাটলে এলাকাবাসীরা সব জানেন আব্দুল করিম একজন বাটপার। ওর বাবা আর চায়ের দোকানে পায়ের উপরে পা রেখে চা খাবে। জোরে বলেন, ওই বেটার নাম তো নিবি না। ওকে যদি বলা হয় আপনার ছেলে নাকি, বলবেন না আমার 2টা সন্তান, কামাই না করলে তারা ভালো, কিন্তু এই ছেলেটা আমার একটা কুলাঙ্গার। আল্লাহ বলছেন, গোলাম রে, কেন আমি হালাল খেতে বললাম? তাহলে কেন হালাল খাবার পরে তোমাকে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত? আমি তোমাকে হালাল খেতে বললাম, তারপরে এইরকম আয়াতটা আমি আল্লাহ আনতে পারতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আকিমুস সালাত। আমি আল্লাহ না নামাজ আল্লাহ না, কারণ হলো বান্দা যখন হালাল উপার্জন করবে
হালাল উপার্জনকারীদেরকে দেখবেন তারা কোটিপতি হবে না, বিশাল কোটিপতি তাদের দেখতে লাগবে না। আল্লাহ বলছেন বান্দা যারা হালাল উপার্জন করবে তাদের অবস্থা কেমন? তাহলে আসে আল্লাহ বলছেন ওয়াশকুরু লিল্লাহ, জোরে বলুন নারী থাকবে। আর বান্দা হালাল কামাই খেয়েছো, তাহলে বান্দা একবার আমার শুকরিয়া আদায় কর। আল্লাহ বলছেন বান্দারে যদি তুমি আমার হালাল উপার্জন খাবার পাওয়া তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, বান্দা আয় আয় আয়, তোমার ফায়দা কি হবে? আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি শুকরিয়া আমার করো তাহলে তোমার নিয়ামতে আমি সব বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হकीकत से ये दुनिया भी खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाग वो हर कार के बाशी ही बा खुदावा। हाय रे मुसलमान, अल्लाह पाक বলছেন ওয়াশকুরু লিল্লাহি, বান্দা এই বলছে শুকরিয়া আদায় করেছো? বলে হ্যাঁ। আমরা সাধারণত ভাবে খাবার পাওয়ার কিছু না বললো আলহামদুলিল্লাহ পড়ি, বলুন ঠিক না বেঠে? আল্লাহ বলছেন গোলাম রে তুমি যখন হালাল উপার্জন করবে কাউকে বাটপারি করে নাই, কাউরে সঙ্গে বেঈমানি করে নাই। আল্লাহর নবী বলছেন ও উম্মাহ তোমাদের কি হবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহ নাই বলছেন ওই বডিটা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না যেই বডিটা হারাম মাল দিয়ে তৈরি, ভিক করে খাবে। আজকে সমাজে কি হচ্ছে? স্ত্রীর দ্বারাই সুদের ব্যবসা চলছে, বলুন ঠিক না বেঠিক? সুদের ব্যবসাটা ওপেন হয়ে গেছে। সুদ শুধু না হয়, বাড়িতে জিনা আম হয়ে গেছে। জিনা শুধু নয়, নামধারী নামাজ পড়তেছেন গুনাহ, এইরকম নামাজি আল্লাহর কাছে পছন্দ নয়। হাইরে কপাল, আজকে আপনাকে বলছে মায়েরা আপনারা বসে আছেন, আপনাদের একটা উপদেশমূলক কথা। আপনার স্বামীর ব্যাপারে একজন স্ত্রী নিজের স্বামীর ব্যাপারে ছাড়া পৃথিবীর কোন মানুষ ভিতরের খবর বলতে পারবে? জোর হ্যাঁ না না পারবে? আপনার স্বামী কোন জায়গা থেকে আনছেন, কি ইনকাম করছেন, এটা শুধু স্ত্রী ভালোই জানে বেশিরভাগ, বলুন ঠিক না বেঠি? ও যুবক, ও আমার বাপজি, ওরে আমার শিক্ষিত সমাজ ভাইজান, আজকে আপনি বাটপারি করতেছেন, আজকে 2 নাম্বারি করে বাটপারে চিটিংবাজি করে হারাম কামাই করে আপনি ইনকাম করে আপনি 2 তলা বাড়ি করেছেন। আল্লাহ যদি আপনার সন্তানকে দ্বীনের মুবাল্লিগ বানিয়ে দেয়, আর যেদিন আপনার মেয়ে আপনার সন্তান জানতে পারবে এই 3 তলা বিল্ডিং আমার বাবা গরিবের পেটে লাথি মেরে তৈরি করেছে, সারাটা জীবন ওই ছেলে মেয়ে ওই বাবাকে বাটপারের নজর ছাড়া কোনোদিন আপন বাপ মনে করবে না, বলুন ঠিক না বেঠি? সৎ বাপ মনে করবে না। তিনি বলবেন এটা হলো আমার চিটিংবাজি আমার বাবা। ওই ছেলে বলবে বাবারে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, হারাম মাল হারাম সম্পদ আমি নেব না। বাবা শোনো, এই থাকলো আপনার প্রপার্টি, এই থাকলো আপনার 3 তলা বিল্ডিং, এই থাকলো আপনার ব্যাংক ব্যালেন্স, আমি আমার বোন এই এলাকা ছেড়ে ভিক করে খাবো, কিন্তু হারাম মাল আমরা গ্রহণ করব না। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। মা বলতেছি মাইরা আপনার কাছে একটা বড় দায়িত্ব শোনো। রাত 12টার সময় আপনার স্বামী এসেছি, আপনি জানেন আমার স্বামী একজন ফেরিওয়ালা, প্রতিদিন 1 থেকে 1,500 কামাই করেন। হঠাৎ
আপনাকে এনে রাত 12টার পর 25,000 টাকা এনে দিচ্ছেন, আপনি খুশি হলেন। দ্বিতীয় দিন আবার 25 এনে দিলেন, খুশি হলেন। তৃতীয় দিন আবার 25 দিলেন, খুশি হলেন। এইরকম যদি 1 মাস ধরে যদি 25 দেওয়া হয় তাহলে স্ত্রী খুশি হবে না বেজার? কিন্তু মারে এটার নাম তো স্ত্রী নয়, এর নাম তো সৎ স্ত্রী নয়। সৎ স্ত্রী হলো আমার স্বামী একটা সামথিং ব্যবসা করে যার ইনকাম মিনিমাম ম্যাক্সিমাম যদি ধরা হয় 15 থেকে 1,500, কিন্তু হঠাৎ করে আমার স্বামীটা এত টাকা কোথা থেকে পেয়েছে? ও মা, সর্বপ্রথম আপনার স্বামীকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, আপনি যদি জাহান্নামের খড়ি না হতে চান, সর্বপ্রথম স্বামীকে ভালোভাবে বুঝিয়ে বলবেন, স্বামী গো, তেল আনতে নুন ফুরায়, পন্তা আনতে নুন ফুরাচ্ছে আমাদের, কিন্তু হঠাৎ করে এত বড় ইমান কোথা থেকে পারে? স্বামী যদি আমাকে তুমি ভালোবাসো তাহলে দয়া করে এই টাকা কোথা থেকে ইনকাম করে এনেছ? স্বামী একবার তুমি আমাকে বলো, জোরে বলুন ঠিক না বেঠে? এটা ছিল। আর যদি আপনি মনে করেন আমার স্বামীটা হারাম কামাই করতেছে, আমার স্বামীটা বেঈমানি বাটপারি করে টাকা ইনকাম করতেছে, মারে আপনি বুঝাবেন বুঝাবেন বুঝাবেন, বুঝিয়ে যদি না বুঝে তাহলে আপনি আলেমদের দ্বারাই বুঝার চেষ্টা করাবেন। তাও যদি না বুঝে, আপনার ঈমান বাঁচাতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন, বান্দি রে তোর জন্য জাহান্নাম রেডি আছে। ও বান্দা, তোমার জন্য জাহান্নাম রেডি আছে যদি তুমি আমার আইন না মেনো। আল্লাহ বলছেন, গোলাম এই কোরআন দিলাম তোমাদেরকে, এই জায়গায় তোমাদের হালাল হারাম জায়েজ না জায়েজ আছে, আলেমদের সঙ্গে সম্পর্ক করো। ওদের সঙ্গে সম্পর্ক করার পর মনের যত বাসনা কামনা যত ইচ্ছা প্রশ্ন আছে গোলাম, তুমি সব প্রশ্ন করার পর তোমরা নিজের জীবনটাকে পরিবর্তন করো। এরই নাম হলো ইমানদার। তোমাদের দায়িত্ব হলো রে মা, আজকে ওই স্বামীকে সঠিক জায়গায় নিয়ে আসা। তাও যদি না হয়, মারে তোমার স্বামীর জন্য তোমার পেটে হারাম খাবার যাবে, এটা তো আল্লাহর কোরআনের আইনের বাইরের। মা মা যদি বাঁচতে চাও তাহলে ওই স্বামীকেও তালাক দিয়ে তুমি অন্য জায়গায় সংসার করো। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। কবরের আযাব গো বন্ধু কি বলি যন্ত্রণা, কবরের আযাব গো বন্ধু কি বলি যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মর বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায় মর বলিতে এই ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ফজিলতুল শেখ মাওলানা জালালউদ্দিন কাসেমী হাফিজাহুল্লাহ, ওনার একটা বক্তব্য শুনতে গিয়ে একটা এই হালাল উপার্জনের বিষয়টা কেন্দ্র করে উনি একটা ওয়াকিয়া বলেছিলেন, খুব দামি ওয়াকা, শুনেন, কাজে লাগবে। মারা আছেন, আপনাদের লাগবে। যেহেতু উদাহরণটা নিয়ে এসেছিলাম কোরআনের আয়াতের উপরে, তাই আজকে ওনাদেরকে বলছি, ভালো স্ত্রী আপনি পরীক্ষা করতে চান? আচ্ছা বলেন তো, এখানে কে চায় না যে আমার স্ত্রী সব থেকে ভালো হোক? বলুন ঠিক না বেটি ভাই? সবাই চায়, কিন্তু পরিচয় কেমন নেবেন বাঁচার তাকিদ দেখেন। একজন গোলাম, একজন মানুষ দিন মজুরি করে খায়, উনি প্রতিদিন সকালবেলা বের হয়, সারাদিন যা উপার্জন হয় সন্ধ্যায় কেনাকাটা করে বাড়িতে ফেরে। দ্বিতীয় দিন বেরিয়েছে, সারাদিন কিছু পাইনি, কাজকর্ম কিছু নাই, খালি হাতে ফিরেছে। এসে বলছেন, স্ত্রী কিছু খাবার দিবা? দেখেন ভালো স্ত্রী কাকে বলে, দেখেন ভালো স্ত্রী সৌন্দর্য দেখলে হবে না,
বুঝতে পারছেন তো? সৌন্দর্য দেখলেই শুধু ভালো নয়, তার গুণটা থাকতে হবে। কোন গুণ? আমি হাদিসটা নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। দ্বিতীয় দিন গেছে, খাবার নাই, কাজ নাই, ফিরে এসে বলছে স্ত্রী কিছু খাবার দাও। বলছেন স্বামী যা আছে দুটা বাচ্চার বিকল্প আপনার আমার নেই। একবার বলা যাবে সুবহানাল্লাহ? আপনার ঘুমাচ্ছেন। দ্বিতীয় দিনে আবার গেছে, কাম নাই, ফিরে এসেছে। কোন রকম আল্লাহর মহিলা কি বলছেন, শোনো স্বামী, আল্লাহ হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, আপনি ঘাবড়াবেন না, জল টল খেয়ে রাত কাটিয়ে দিব। তৃতীয় দিন আবার বেরিয়েছে, আবার ফাঁকা। চতুর্থ দিন যখন বের হচ্ছে, আচ্ছা বলেন তো, একটা মেয়ে একটা পুরুষ যদি পকেট খালি থাকে, ও আর নিজেকে পুরুষ মনে করবে? পকেট খালি থাকে মনে হবে? যদি বারবার স্ত্রী প্রেসার ক্রিয়েট করে বলে এটা লাগবে ওটা লাগবে, আচ্ছা বলেন তো একটা পুরুষের কি কাজ হবে? আজ দেখবো আজকে তার মাথা ফাটিয়ে হলো টাকা নিয়ে আসবো, মনে হবে কি হবে না? পকেট মেরে হলো টাকা নিয়ে আসবো, এরকম মনোভাব নিয়ে তিনি বের হচ্ছেন। স্ত্রী বলছেন স্বামী রে, এখানে আসেন স্বামী গো। স্বামী ফিরে আসলেন, এসে বলছেন স্বামী দুনিয়াতে আল্লাহ রাসূলের পাক যাকে আমি অন্তর দিয়ে ভালোবেসেছি, স্বামী তোমাকে আমি স্বামী বলে ভালোবেসেছি, স্বামী তোমাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি গো স্বামী। আজকে তোমার মাইন্ড দেখে লাগাম, তুমি যে মাইন্ড নিয়ে বের হচ্ছ, তোমার যে ধারা, এই ধারাটা আমাকে ভালো লাগে না। শোনো না, আমি এমন কোন উপার্জন আনবে না যেই উপার্জন ভক্ষণ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। শুধু মণ্ডলী, যখন আপনি হালাল খেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাক বলতেছে ওয়া ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বান্দা এবার ইবাদত করো, বান্দা তুমি ফ্রি মাইন্ডে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করতে তোমাকে কত ভালো লাগবে। আল্লাহ বলছেন ওয়া ইয়্যাহু তা'বুদুন, এবার আল্লাহর ইবাদত করো। সুধী মণ্ডলী, কোন জায়গায় করব? জায়গাটার নাম কি জোরে বলেন? এবার বলেন জোরে, কোথায় গিয়ে ইবাদত করব? মেন জায়গা হলো মসজিদ। আপনি দুনিয়াতে যে কোনো জায়গায় ইবাদত করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে, বলো ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুরে,
আপনাকে বলছেন মসজিদে গিয়ে ইবাদত করা বেশি উত্তম, বলুন সুবহানাল্লাহ। এই কোন কোন শীতের মধ্যে আমাকে বলতে বলছেন দাদা? আমি বলবো না আপনারা বলবেন? আমি বলবো। মা খালারা, আপনাদের বর্তমান পশ্চিমবঙ্গটা আপনাদের হাতে, বিশৃঙ্খলা করিয়েন না। মুখ্যমন্ত্রীকে মহিলা তো তো মা খালাদের কাছে একটাই বলবো, লেডিস ফার্স্ট। তো আদর্শের দিকে আপনারা ফার্স্ট হবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? তো মা খালাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা মেহরবানি করে আপনারা মায়ের জাত, আপনারা অন্য মা বোনদেরকে জায়গা করে দিবেন। আর যিনারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাদেরকে বলছি, আমার থেকে আপনারা অনেক জ্ঞানীরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলছি প্লিজ একটু টেক হয়ে যান, টেক ইউর সিট প্লিজ, নিচে বসেন। আপনাদেরকে বলছি মেন গেটে না দাঁড়িয়ে বসেন ভাই আমার, আপনারা অনেক ভালো মানুষ, আপনারা দয়া করে বসে যান। জি মা খালারা, আপনাদেরকে বলছি পিছনে নাকি দাঁড়িয়ে আছে অনেক মা বোন, আপনারা সামনের দিকে চলে আসেন। জি, আর বেশি প্রেসার দেওয়া যাবে না, কারণ প্রচুর ঠান্ডা তো, আর ঠান্ডার মধ্যে যে আপনারা বসে আছেন তাতে আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত খাড়া করেন তো। জি, আজ আপনাদেরকে বলছি মসজিদে আমরা যাব কি করার জন্য? ইবাদত করার জন্য। এখানে একটা বড় জিনিস বলে দিই, পৃথিবীতে আমরা এখানে যারা বসে আছি বর্তমানে, আমরা কে চাই না ভাই শান্তি হোক আমার? আচ্ছা বলেন তো, কেউ বুকে হাত দিয়ে, তার মধ্যে আমি একজনের দিচ্ছি, মনের দিক থেকে কে কে শান্তি আছেন হাত খাড়া করেন। সব মিথ্যা, সব মিথ্যা। আমি নিজেই তো হাত খাড়া করলাম না ভয়, কেউ শান্তিতে নাই, বলে ঠিক না বেঠিক? আরে আপনার টাকা আছে, ব্যালেন্স সব আছে, কিন্তু আপনার স্ত্রী যে ভালো নাই। স্ত্রী ভালো, ব্যাংক ব্যালেন্স এভরিথিং সব ঠিক আছে, কিন্তু ছেলের আচার ব্যবহার আখলাক চরিত্র খারাপ দেখে সমাজে মুখ দেখাতে পারি না। ওটা টেনশনের মধ্যে পড়ে কি পড়ে না? সব ঠিক আছে, কিন্তু রাতে যখন ঘুমাচ্ছে পেট ফুলে যাচ্ছে গ্যাসে, এটা কি টেনশন নয়? ফ্রি মাইন্ডে মত পর্যন্ত কে কে থাকতে চান হাত খাড়া করেন। সেই হাদিস থেকে বলবো, কে কে হাত খাড়া করেন, কে কে চান? দুই একটা ভাগ বলছে রক্ত একটা অ্যাভেলেবিলিটি ভালো হয়েছে। আগে মানুষের সুগার হতো, হরি বাপ সুগার ভয় পেত, কি পেত না? এখন বলছে সুগার, আমার যে সুগার, নিজেকে বিশাল বড় মনে করছো। আল্লাহ যে তোকে একটা গজব দিয়েছে বুঝতে পারিনি। তার নাম হচ্ছে কি, হাজার হাজার টাকা বান্ডিল পকেটে রেখে যার পাশে বসে আছে, গরিব মানুষগুলো খাটে আসছে, গপ গপ করে রসগোল্লা খাচ্ছে, ও দেখে আমার যদি না হতো আমিও খেতাম। তুই যে হারাম কামেছিস ভাই, তুই কোনটা ঢুকে তোর পেটে? এই হচ্ছে ব্যাপার। আজ আপনাকে বলছি বাবা,